গুড ইভিনিং এভরিওয়ান। বায়োলজিক্যাল মোটিভেশনাল গ্রুপের পক্ষ থেকে আমি প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই যে ভিডিও, এই ভিডিওতে আসার একটাই উদ্দেশ্য, সামনে যে এসএসসি অলরেডি হয়ে গেছে এবং যেটার অ্যান্সার কি অলরেডি পাবলিশড, এবং সেই অ্যান্সার কি দেখে যারা বুঝতে তোমরা পারছো যে তোমরা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পাবে এবং তোমাদেরকে সেখানে পারফর্ম করতে হবে এবং প্রমাণ করতে হবে যে তোমরা সুইটেবল ক্যান্ডিডেট স্কুলের জন্য পার্টিকুলার। তো এবং স্কুল সার্ভিস কমিশন যে অ্যাডভার্টিসমেন্ট বের করেছে সেখানে তাদের রিকোয়ারমেন্ট আছে যে টিচার রিক্রুট করতে হবে, অর্থাৎ তাদের নিড যে টিচার্স আলটিমেটলি সিলেক্ট করা, এবং টিচারের রিকোয়ারমেন্টটাই তাদের দরকার এবং তারা সুইটেবল ক্যান্ডিডেট চায়। তো এখানে যারা ভাবছো যে পার্সোনালিটি টেস্টের জন্য ইলিজিবল বা পার্সোনালিটি টেস্টের জন্য ডাকতে পারে, তো তাদেরকে প্রমাণ করতে হবে যে তোমরা কিন্তু সুইটেবল স্কুলের জন্য, এবং কমিশন যেরকম ক্যান্ডিডেট চাইছে তুমি সেই রকম, এবং তুমি স্কুলের জন্য একটা অ্যাসেট, স্কুলের জন্য একটা প্রোডাক্টিভ যদি প্রমাণ করতে পারো, তাহলে অবশ্যই স্কুল সার্ভিস কমিশন তোমাকে সিলেক্ট করবে অ্যাজ এ টিচার। এবারে ভাবতে হবে যে এইটাই তোমার কাছে একটা চান্স বা অপরচুনিটিস, এবং স্কুল সার্ভিস কমিশন অবশ্যই তার রিকোয়ারমেন্ট যে সেজন্য সে অ্যাডভার্টিসমেন্ট বের করেছে। এবং যদি স্কুল সার্ভিস কমিশন আলটিমেটলি তো এক্সপার্ট নিযুক্ত করেন, সেই এক্সপার্টরা আলটিমেটলি চেক করেন যে ক্যান্ডিডেট কতটা সুইটেবল একটা স্কুলের জন্য। আমি সাবজেক্টটা দারুণ জানি, এটাই প্রমাণ করে না যে সে স্কুলের জন্য সুইটেবল। ওকে, কারণ সাবজেক্টের ডেপথ দরকার, এটা প্রাইমারি, কিন্তু ওভারঅল স্কুলের জন্য সে কতটা প্রোডাক্টিভ। কারণ সাবজেক্ট জানলেই হবে না, একটা টিচারের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে সাবজেক্টের ডেপথের পাশাপাশি সেই সাবজেক্টটাকে সে কত ভালোভাবে স্টুডেন্টদের মধ্যে শেয়ার করতে পারবে, অর্থাৎ নলেজটাকে শেয়ার করতে হবে, কত সোজাভাবে সে শেয়ার করতে পারে। সেই স্কিলগুলো সে যারা এক্সপার্ট থাকবে তাদেরকে দেখাতে হবে। আর দেখাতে হবে কনফিডেন্স, মানে তোমার কনফিডেন্স যেটা, তোমার মধ্যে কোনো জড়তা নেই, কথা বলা যে ইন্টারাকশান এক্সপার্টের সাথে, সেই ইন্টারাকশানটার জন্য এক্সেলেন্ট হয়। বাড়ি কোথায়, নাম কি, কোথা থেকে পাস করেছো, কী কী সাবজেক্ট ছিল, সব কিছুরই অ্যান্সার হবে খুব ট্রান্সপারেন্ট, খুব সচ্ছলতার সঙ্গে। এগুলোকে বলে কনফিডেন্স, ইন্টারাকশান, কমিউনিকেশন, অর্থাৎ আই কন্ট্যাক্টে কথা বলতে হবে। সব থেকে ব্যাপার হলো যে সাবজেক্টকে বিশাল কিছু পড়াশোনা করে যেতে হবে এরকম কিছু না। অবশ্যই প্রাইমারি ক্রাইটেরিয়া সাবজেক্টের ডেপথ থাকতে হবে, সাবজেক্টের বেসিক নলেজ থাকতে হবে। সেই নিয়ে তো আমি এই ভিডিওতে বলবো না যে বেসিকটা পড়াতে শুরু করবো না। আমি ধরেই নেবো যারা পার্সোনালিটি টেস্টের জন্য যাচ্ছ তাদের সাবজেক্টে বেসিক নলেজ আছে। আলটিমেটলি আমরা যেহেতু জানি যে সেই সাবজেক্টে তারা ক্লিয়ার করে এখানে আসছে, আমরা সেখানে শুধু দেখতে চাই সে কতটা অনেস্ট। প্রথমত উপর চালাকি করা যাবে না, অনেস্ট প্রমাণ করতে হবে, তোমাকে প্রমাণ করতে হবে তুমি সুইটেবল। তার জন্য আমরা জানি যখন আমরা কথা বলবো, প্রথম যেটা দরকার টিচারের সেটা হচ্ছে একটা লাউড ভয়েস হতে হবে লাউডই। ওকে, লাউড ভয়েস হতে হবে। পোশাক কেমন হবে, সচরাচর যেরকম পোশাক তুমি পরে স্বচ্ছন্দ বোধ করো, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পোশাক পরে গেলেই হবে, নতুন বিশাল হাইফাই এরকম কোনো ব্যাপার না। কিন্তু আমি বারবারই বলছি, যাদের সঙ্গে কথা বলবে তাদের সঙ্গে যেন সচ্ছলভাবে, হ্যাঁ, একদম ইজিলি কথা বলতে হবে, খুব ভালো যেন ইন্টারাকশান হয়। যখন তোমাকে বলা হবে যে তুমি কোনো একটা টপিক তুমি পড়িয়ে দাও, সেখানে তোমাকে এত ভালো করে পড়াতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু নিযুক্ত করা হচ্ছে স্কুলের প্রাইমারি ক্রাইটেরিয়া হিসাবেই যে স্টুডেন্টকে গড়তে হবে, স্টুডেন্টদের মধ্যে তোমার নলেজকে শেয়ার করতে হবে। তো তোমাকে তো নলেজেবল হতেই হবে, তোমাকে নলেজ শেয়ার করতে হবে। তো কীভাবে তুমি নলেজ শেয়ার করবে, সেই টেকনিকটা আমরা ডেমো ক্লাসে দেখতে চাই। অর্থাৎ তোমাকে একটা ডেমো দিতে হবে। অবশ্যই ডেমোর জন্য তুমি তোমার টপিক চয়েস করো, সেই টপিককে চয়েস করে প্র্যাকটিস করো, এক্সেলেন্ট ডেমো দিতে হবে। সেই ডেমো দিয়ে যদি বোঝা যায় যে না সত্যি এই স্টুডেন্টদের মধ্যে খুব সুন্দর করে সে তার নলেজকে শেয়ার করতে পারবে, ক্লাসটাকে অ্যাট্রাকটিভ করতে পারবে, ক্লাসের মধ্যে ইন্টারাকশন কমিউনিকেশন গুড হচ্ছে, ক্লাসটা সেই টিচারের কন্ট্রোলে আছে, তাহলে অবশ্যই টিচাররা স্যাটিসফাইড হবে এবং তোমাকে কিন্তু সিলেক্ট করবে স্কুল সার্ভিস কমিশনের এক্সপার্টরা। ওকে, তার মানে প্রথম ব্যাপার হলো আমি ডেমোতে কীভাবে এগোবো। আমি যে কোনো একটা টপিকে যখন ডেমোতে যাব, পুরো ডেমো মানে হচ্ছে একটা টপিককে চুজ করে পুরোটা পড়ানো আমার কাছে উদ্দেশ্য নয়, যে যাই হোক করে তাড়াতাড়ি পড়িয়ে দেবো, আমাকে কমপ্লিট করতে হবে, ফিনিশ করতে হবে, এগুলো ভুল ধারণা। কোনো কমপ্লিট করার দরকার নেই, যতটুকু পড়াবো ততটুকু যেন ভালো করে পড়াই। অবশ্যই কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। অর্থাৎ ডেমো ক্লাসে যখন আমি যাব, তখন কী হবে, আমি যখন একটা ক্লাসে ঢুকবো, সেই ক্লাসের মধ্যে একাধিক স্টুডেন্ট থাকবে, সেই স্টুডেন্টগুলোর মনোসংযোগকে আমার দিকে আনতে হবে। এটা একটা টিচারের ফার্স্ট ক্রাইটেরিয়া।
সেই মনোসংযোগ যদি আনতে পারি, অর্থাৎ তারা যদি আমার ক্লাসের দিকে অ্যাটেনশন না আনতে পারে, তাহলে আমি তো জিরো, আমার আউটপুট জিরো হবে। তাই প্রথম একটা টিচারের ক্রাইটেরিয়া, ক্লাসরুমে ঢুকে ক্লাসের স্টুডেন্টদের কী করতে হবে, অ্যাটেনশন তোমার টপিকের দিকে আনাতে হবে, এবং যার মাধ্যমে তুমি আনবে সেটাকে মোটিভেশন বলা হয়। অর্থাৎ একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে, যে ইন্ট্রোডাক্টরি ক্লাসের মাধ্যমে তুমি বুঝিয়ে দিতে পারবে যে আমি আজকে যে টপিকে যাচ্ছি সেই টপিকটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে ইন্টারেস্ট গ্রো করাতে হবে থ্রু মোটিভেশন। যদি একবার তুমি এটাকে তৈরি করতে পারো ইন্ট্রোডাক্টরি ক্লাসের মধ্যে, যে আমি এখন যে টপিকে আসছি সেই টপিকটা সত্যি আউটস্ট্যান্ডিং, সেই টপিকটা তোমার জন্য ভ্যালুয়েবল, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার এই ইন্ট্রোডাক্টরি ক্লাসের টার্মগুলোই হবে মোটিভেশনাল টপিক, এবং সেই মোটিভেশনাল টপিকটা হবে রিগার্ডিং ইয়োর টপিক। এবার কী হবে, যে ওরা মোটিভেট হয়ে গেল, সবাই সেট করে নিল স্যার আজকে যেটা পড়াবে সেটা আমরা দারুণ করে শুনবো। তার মানে এখন তোমার প্ল্যাটফর্ম, এখন তোমারই প্ল্যাটফর্ম, এখন তুমি যা খুশি ডেলিভার করো, স্টুডেন্টরা সবাই শুনবে। তাহলে ইন্ট্রোডাক্টরি ক্লাসের মেন টার্গেটটা হচ্ছে যে তোমার টপিকে যেন তারা অ্যাটেনশন এনে দিল। এবারে তোমার প্ল্যাটফর্ম, এবার তুমি পড়াও, যেমন করে খুশি পড়াও। অর্থাৎ তুমি এবার কীভাবে পড়াবে আমি একটা অবশ্যই এক্সাম্পল দেবো। এবার তোমার পড়ানোর সময় ইন্টারাক্টিভ হবে, স্টুডেন্ট টিচার মানে স্টুডেন্টের যেন পার্টিসিপেশন থাকে, হাওয়াতে কোশ্চেন করবে, ও এটা বুঝতে পেরেছো, ঠিক আছে এটা বলো ওটা বলো, এরকম করে। লাস্টে কী হবে, আলটিমেটলি পুরোটা পড়ানো হলো। অবশ্যই তুমি বেশি দূর পড়াবে না, এবং পড়ানোর পরে কী হবে, কিছু হোমওয়ার্ক দিতে হবে যে এইগুলো করে আসবে। ওকে, এবার আমি একটা এক্সাম্পল বলি। ইন কেস অফ বায়োলজি আমি যেহেতু বলছি, যে ডেমো ক্লাস কীভাবে অ্যাট্রাকটিভ করতে হবে। লাইক আমি হয়তো পড়াবো, আমি ক্লাস 11-12 ক্ষেত্রে বা 9-10 ক্ষেত্রে হয়তো পরিপাক ও শোষণ এটা পড়াবো। তাহলে পরিপাক ও শোষণ আমি কীভাবে অ্যাট্রাকটিভ করে তুলবো, ইন্ট্রোডাকশানে কীভাবে যাব। তো প্রথমত তুমি বলতেই পারো যে গুড মর্নিং এভরিওয়ান, ওকে বলতেই পারো যে সবাই ঠিক আছো, ভালো আছো, ওকে দ্যাটস ওকে। এটা বলার পরে তুমি হয়তো বললে যা আচ্ছা আমরা তো আগের ক্লাসে মোটামুটি খাদ্য নিয়ে পড়াশোনা করেছিলাম না, তো খাদ্য কাকে বলে বা খাদ্যের উপাদান এগুলো সবই পড়েছিলাম, এবং খাদ্যের বেশ গুণাগান এগুলোও পড়েছি না। তো ভিটামিন সি এর কাজটা কী বলো তো, ঠিক বলো যে স্কারভি প্রিভেন্ট করে, ভেরি গুড। বাট হ্যাঁ একদম ঠিক। আচ্ছা বলো তো প্রোটিনের গঠনগত দেখো কী, ঠিক ঠিক অ্যামাইনো অ্যাসিড, ভেরি গুড। আলটিমেটলি তার মানে খাদ্য নিয়ে আমরা মোটামুটি বেশ আমাদের মধ্যে ভালোই আইডিয়া হয়েছে, কিন্তু এই খাদ্যগুলো তো বেশ মানে এরকম সরাসরি তো আমাদের দেহ নিতে পারে না, না। কারণ খাদ্যের যে উপাদানগুলো সেই উপাদানগুলোকে সবথেকে সরল ফর্মে, হ্যাঁ সরল ফর্মে না যাওয়া পর্যন্ত সেটা কিন্তু কখনোই বডি ইউটিলাইজ করতে পারবে না। তোমরা একটা ইমাজিন করো, ধর একটা বড় পাইপ, সেই পাইপের মধ্যে আমি একটা পাইপের বাইরে পাইপের ভেতর দিয়ে ঢোকাবো একটা হয়তো বড় চেনকে, যে আমি পাইপের মধ্যে অনেক ফুটো আছে, সেই ফুটো দিয়ে চেনটাকে বার করতে চাইছি। তো পুঁথিরই চেন, হয়তো পুঁথি দিয়ে মালাটা তৈরি। তাহলে এবার কী হচ্ছে, ওই চেনগুলোকে কাটবো, কেটে যদি পুঁথি সাইজে করতে পারি তবে সেটা ওই পাইপ লাইন দিয়ে বেরোবে। তা আমাদের ঠিক এরকম পরিপাকনালীটা না, ওই পরিপাকনালীর মধ্যে যেমন শোষণ হয় তো চ্যানেল মেডিয়েটেড হয়, তো চ্যানেলের ফর্মে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তার মানে আমরা যে খাদ্যগুলো খাই সেই খাদ্যগুলো খাওয়ার পরে সেটা কিভাবে আলটিমেটলি আমাদের রক্তের মধ্যে পৌঁছায়, হ্যাঁ, তো সেইটা জানাটা খুব জরুরি। তো সেই জন্যে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে খাদ্যের শোষণ, খাদ্যের পরিপাক, মানে খাদ্যের পরিপাক এবং খাদ্যের শোষণ। এটা যদি আমরা জানতে পারি না তো খুবই ভালো, মানে কারণ আমরা তাহলে জানতে পারবো যে খাদ্য এইভাবে পরিপাক হয়, ও আমার এই জন্য পরিপাক হচ্ছে না, আমার এই জন্য পরিপাক সংক্রান্ত অসুবিধা, ও এই জন্য আমার অ্যাসিডিটি হচ্ছে, তুমি এবার অ্যাসিডিটিটাও মেনটেন করতে পারবে। চলো আজকে স্টার্ট করি যে খাদ্যের কী করে পরিপাক হয় এবং খাদ্যের কীভাবে শোষণ হয়। এবার তুমি শুরু করো। আচ্ছা বলো তো, তার মানে আমরা প্রথম দেখে নিই পরিপাক কাকে বলে। আরে পরিপাক খুব সোজা জিনিস, একটা জটিল খাদ্যবস্তু সরল খাদ্যবস্তুতে পরিণত হয়, তাকেই বলি পরিপাক। কতগুলো উৎসেচকের মাধ্যমে এই ব্যাপারটা সম্পন্ন হয়। তো উৎসেচকের মাধ্যমে সম্পন্ন হয়, জটিলটাকে সহজ করতে হবে। তো এইভাবে আমি আজকে ছোট্ট ভিডিও করলাম, মানে আমি এটা বোঝাতে চাইলাম যে আলটিমেটলি ক্লাসটাকে ইন্ট্রোডাক্টরি ক্লাসটাকে অ্যাট্রাক্টিভ করাতে হবে। অর্থাৎ কারো যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে যে কোনো একটা জায়গায় আমাকে ডেমো ক্লাসটা বলে দিন, ইন্ট্রোডাক্টরি পার্টটা কেমন করে আলটিমেটলি ডেলিভার করব বা স্টার্টিং করব, তো সেক্ষেত্রে আমি হেল্প করব। আমি এইটুকু ভিডিও দিয়েই বোঝাতে চাইলাম যে ইন্টারভিউটা ঠিক ডেমো ক্লাসটাই সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। ডেমো ক্লাসটা ভালো করে দাও, ডেমো ক্লাসটাকে প্রমাণ করো যে তোমার ডেমো ক্লাস দারুণ, তুমি তোমার ডেমো ক্লাসে প্রমাণ করবে তুমি টিচার হবে কি হবে না। ওকে, থ্যাংক ইউ। পরে আমি একটা ভিডিও পুরো এক্সাম্পল দিয়ে আপলোড করে দেবো, সবাই দেখে নিও।